আওয়ামী লীগ হচ্ছে দিল্লি লীগ, আওয়ামী লীগ হচ্ছে মোদি লীগ। দিল্লি আর কখনোই ঢাকা শাসন করতে পারবে না। কোন রাজনৈতিক দল কি বললো, কোন রাজনৈতিক দল কত বড় সেটি দেখার দরকার নাই। আপনি দেখুন যে অভ্যুত্থানের নেতাকর্মীরা, যে অভ্যুত্থানের সৈনিকেরা আপনাকে ওই চেয়ারে বসিয়েছে, তাদের কথা শুনুন, তাদের রক্তের ঋণ শোধ করুন। যে মানুষগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়ে প্রশাসনকে লেলিয়ে দিয়ে তারা প্রচেষ্টা করে আমাদেরকে দমায় রাখার চেষ্টা করছিল, এতটুকু অনুশোচনা নাই। এই দলটা বাংলাদেশে কিভাবে রাজনীতি করতে পারে, এটা আপনার ঢাকাবাসী এবং পুরো দেশবাসীর কাছে প্রশ্ন। যদি এই উত্তরটা কখনো দিতে পারেন তখন মেনে নিব যে না, তারা আসলে নিষিদ্ধ হওয়ার জন্য কোনো সংগঠন না। আওয়ামী লীগ হচ্ছে দিল্লি লীগ, আওয়ামী লীগ হচ্ছে আরএসএস লীগ, আওয়ামী লীগ হচ্ছে মোদি লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের এই অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে না। আওয়ামী লীগ অখণ্ড ভারতে বিশ্বাস করে। ভারতের মধ্যে আবার আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীলতা শুরু করেছে। আমরা মনে করি ভারতের অস্থিতিশীলতা আমরা এখন থেকে রাজপথে মোকাবেলা করব। আমাদের আহত ভাইয়েরা এখনো তাদের দুর্বিষহ জীবনযাপন করছে, অথচ এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদী, এই খুনি আওয়ামী লীগ এখনো বাংলাদেশে সাহস করে রাজপথে নামার। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নাই। বাংলাদেশে আওয়ামী লীগের হাতে আমাদের শহীদ ভাইয়ের রক্তের দাগ এখনো লেগে আছে। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে এখন আমাদের ফাঁকা মাঠ পেয়েছি, গণঅভ্যুত্থানকারী শক্তি হয়তোবা ঘরে উঠে গেছে, তারা ভুল ভাবছে। গণঅভ্যুত্থানের শক্তি আজকে সংগঠিতভাবে এনসিপি নামে রাজপথে আছে। এনসিপির প্রত্যেকটা সদস্য আওয়ামী লীগের জন্য ত্রাস হয়ে আসবে। একেবারে গণহত্যাকারী আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে আসতে পারবে না। আমরা স্পষ্ট বলতে চাই, দিল্লি আর কখনোই ঢাকা শাসন করতে পারবে না। আমরা সহ্য করব না। আমরা এই সরকারকে আহ্বান জানাই, অবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবেন এবং তাদের বাংলাদেশে যেন তারা কোনো রাজনীতি না করতে পারে, এরকম আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা দেওয়ার সুযোগ দিতে চাচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাই, কোন সংস্থা দ্বারা, কোন দূরভিসন্ধি করা লোকের দ্বারা বাংলাদেশে খুনি, হত্যাকারী, সন্ত্রাসীদের আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটা খুনি, সন্ত্রাসী, মাফিয়াদের দল। তাদের দল হিসেবে বিচার করতে হবে এবং দল হিসেবে বিচার করেই এই দলটিকে নিষিদ্ধ করে বাংলাদেশের বুক থেকে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে হবে। অনেকেই এখন বলছে বড় বড় রাজনৈতিক দল যে আমরা নাকি নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছি। এটা অত্যন্ত ভুল কথা। আমরা কোনোভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছি না। আমরা সেই জাতীয় নাগরিক কমিটির শুরু থেকেই বলে আসছি আমরা গণপরিষদ নির্বাচনের চাই। সুতরাং গণপরিষদ নির্বাচনও তো একটা নির্বাচন। আমরা সেই নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছি। যারা বলছে যে সাধারণ নির্বাচনকে আমরা পিছিয়ে দিতে চাচ্ছি, তারা মূলত গণপরিষদ নির্বাচন না চেয়ে, গণপরিষদ নির্বাচনের পক্ষে না দাঁড়িয়ে বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম সেটিকে পিছিয়ে দিতে চাচ্ছে। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন, আমরা যে নতুন সংবিধান চাই, সেই নতুন সংবিধানের চাওয়াকে পিছিয়ে দিতে চাচ্ছে। সুতরাং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, তবে একটা নতুন সংবিধান, একটা নতুন রাষ্ট্র কাঠামো এবং আওয়ামী লীগের ট্রায়াল, সেটা অবিলম্বে নিশ্চিত করুন। সরকারের প্রতি আহ্বান জানাই, কোন রাজনৈতিক দল কি বললো, কোন রাজনৈতিক দল কত বড় সেটি দেখার দরকার নাই। আপনি দেখুন যে অভ্যুত্থানের নেতাকর্মীরা, যে অভ্যুত্থানের সৈনিকেরা আপনাকে ওই চেয়ারে বসিয়েছে, তাদের কথা শুনুন, তাদের রক্তের ঋণ শোধ করুন।